বিয়ে করলে নিমন্ত্রণ দেবে কিন্তু। আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তাকে হয়তো অনেকে চেনেন বা চেনেন না। অনেকদিন পর কক্সবাজারে কার সাথে এসেছি, কি করেছি, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকে আমার এই ভিডিওতে। প্রথমে বাড়ি থেকে বের হয়ে সোজা নাইখানছড়ি সিএনজি স্টেশন থেকে রামু চৌমুনি, তারপর সেখান থেকে যাব আমার সেই শৈশব জায়গায় যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এটা হচ্ছে রামু চৌমুনির সেই গোলচক্রে একটি স্তম্ভ, আর পাশে রয়েছে হিন্দুদের একটি মন্দির। আর এটা হচ্ছে আমার মাধ্যমিক স্কুল। রামু কক্সবাজারে থাকা সকল ভাই বোন চিনবেন হয়তো। স্কুলটির নাম হচ্ছে আলহাজ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়। আমাদের সময় এই স্কুলটি একতলা বিশিষ্ট ভবন ছিল, আর এখন 5 তলা বিশিষ্ট হয়েছে। তারপর সোজা চলে গেলাম সেই সব জায়গা যেখানে আমি বড় হয়েছি। আর এটা হচ্ছে জ্যোতিষণ উচ্চ বিদ্যালয়, এইটি নতুন প্রতিষ্ঠিত হয়েছে। আর এর পাশে হচ্ছে জগৎজ্যোতি প্রাইমারি স্কুল। এই স্কুলটিতে আমি পড়াশোনা করেছিলাম প্রাইমারি লেভেলে। তারপর চলে গেলাম ডাইরেক্ট আশ্রমে। যাওয়ার সময় বিহারের পাশে বুদ্ধ মূর্তিগুলো দেখে দেখে যাচ্ছিলাম। ঠিক এই সময় আশ্রমের শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য চলে এসেছে। দেখুন কি সুন্দর লাইন। আমরা ছোটবেলায় এরকম যাইতাম, প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটা লাগতো। গাড়ি করে যাওয়ার কোনো সুযোগ নেই। আসার সময়ও ঠিক একই। এই মেয়েটা কেন আমাকে মারছে জানি না, তাই তাকে চমলক্ষ বানিয়ে দিলাম। কেমন আছেন মতিলাদা? সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি আশ্রমে অনেকদিন পর যাচ্ছি, তার জন্য আমার নিজের মুখটা ঢেকে নিলাম, কারণ এটা সারপ্রাইজ। দেন চলে গেলাম। যাওয়ার সামনে দেখি আমার একটা মাসি, মানে আশ্রমে থাকা মাসি চলে আসছে। তারপর তাকে প্রণাম করে নিলাম, এইটা হচ্ছে আমার মাসি। দেন চলে গেলাম সোজা আশ্রমে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের সেই রামকুট বনাশ্রম বৌদ্ধ বিহার। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি বানাইয়ে রাখছে। আর দেখেন কত সুন্দর বিশ্ব, এখানে নতুন নতুন অনেক কিছু বানানো হয়েছে, যেটা আমি আগে দেখিনি, আজকে দেখতেছি অনেকদিন পর। দেন চলে গেলাম আশ্রমে। এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছি আমার বড় ভাই মেললংবো চলে আসছে কথা বলতে বলতে মোবাইলে। ওনার ব্যস্ততার কারণে উনি আমার সাথে কথা বলতে পারেনি। দেন উনি আমাকে হ্যান্ডশেক করে চলে গেলেন কাজে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই জগৎজ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম আশ্রমটি, যেখানে আমি প্রায় 10.5 বছর ছিলাম। আমি এসেছি এই আশ্রমটি প্রতিষ্ঠাতা পিয়েট্রো লুইজিলোপির সাথে দেখা করতে। সকলে ওনাকে ফাদার বলে চেনেন ও ডাকে। তিনি একজন ইটালিয়ান বাসিন্দা। দীর্ঘ বছর বাংলাদেশে থাকার কারণে তিনি সম্পূর্ণ বাংলা ভাষা পারেন, দেখেও বোঝা যাবে না যে তিনি ইতালিয়ান। নতুন করে আশ্রমটি মেরামতের কাজে পেয়েছিলেন তিনি। দেন ওনার সাথে কিছুক্ষণ আড্ডা করার পর আমাকে নিয়ে কক্সবাজারে নিয়ে চলে গেলেন। যাওয়ার পথে ট্রেন আসার কারণে রাস্তা ব্লক করে দিয়েছে। বিকল শব্দের কারণে আমার দোকানের পর্দায় আঘাত দিচ্ছিল, তাই গাড়ির ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হলো। মূলত আমরা এখানে এসেছি ফাদার লুপি কিছু টাকা উত্তোলন করবেন আর আমাকে নিয়ে একটু কক্সবাজার সমুদ্রে ঘুরবেন, তাই আমরা এখানে এসেছি। দেন সবকিছু ফিনিশিং করে আমরা চলে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ফাদারের সাথে। দেখুন ফাদারের সাথে আমাকে কত সুন্দর মানাচ্ছে। উনি তো আমাকে বারবার কত কিছু তো বলছে সব ছাড়া। আমি বলছিলাম ফাদারকে আপনি আপনার কয়টি প্রতিষ্ঠান এবং কোথায় আছে সেই সব সম্পর্কে কিছু জানাতে। আর উনি কি বললেন জানেন? নিজের ভুল নিজে বেরানো ঠিক নয়, এইসব বলে কথাগুলো এড়িয়ে দিয়েছেন, কারণ উনি একজন সাদাসিধে মানুষ এবং একজন মানবতা ফেরিওয়ালা। আমাদের মতো এতিম গরিবদের জন্য অনেক এতিম আশ্রম প্রতিষ্ঠা করেছেন। ফাদারের বিস্তারিত কিছু কথা আমার ডিসক্রিপশনে থাকবে, আপনারা দেখে আসবেন। আমি তো ফাদার অনেকদিন পর আজকে প্রথম আমার সাথে ঘুরতে আসলাম। কোনোদিন আসিনি। না, এটা কোনোদিন আসেনি। এই জন্য হঠাৎ করে সুযোগ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার সাথে আসলে অনেক কিছু হয় যে অপরিকল্পিত, মানে কল্পনার বাইরে। হঠাৎ করে মাঝে মাঝে সুন্দর সুন্দর ঘটনা হয়, বুঝেছো? এই জন্য তোমার সাথে দেখা হয়েছে, ভালো হয়েছে। বিয়ে করলে নিমন্ত্রণ দেবে কিন্তু। বিয়ে করলে নিমন্ত্রণ দেবে কিন্তু। আমার বিয়ে হতে আরো 20-25 বছর আছে এখনো? হ্যাঁ, তখন আপনি বেঁচে তাহলে তোমার দাঁড়িয়ে আমার তার মতো সাথে হবে না। না, হবে না ফাদার। আমি তখন দাঁড়িয়ে উঠে না, আর যারা হবে না, এই জন্য আমি তো এখনো দাঁড়িয়ে উঠে না এখনো। এখনো না। এখনো ফুটে নেই। উঠে না এখনো। ফলে বয়স কম, তো বয়স আছে এখনো। মাত্র 15-16 বছর। আজকের ভিডিও এতটুকু, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।